একটা কথা আছে না যে ওস্তাদের মাছ শেষ রাতে, ঠিক সেরকমই ঋষভ পান্ত কিন্তু সে ওস্তাদের মাছ শেষ রাতে ঠিক একদম পারফেক্ট ঋষভ পান্তের জন্য এটা। কারণ অসাধারণ ইনিংস আজকের ইনিংসটা হতে পারে সে একটু বল বেশি খেলেছে, 50টা বল খেলেছে, 68 রান করেছে, হতে পারে সে আজকের ইনিংসে কিন্তু একটাও 6 মারেনি। কিন্তু এই ইনিংসটা সত্যি মনে রাখার মতো ইনিংস, একদম টান টান উত্তেজনা ম্যাচ, লাস্ট ওভারে গিয়ে শেষ ম্যাচ জিতে ঋষভ পান্ত শুধু আমাদেরকে খুশি করেছে তা নয়, তার সাথে লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকেও কিন্তু তার মুখে হাসি এনে দিয়েছে। নাহলে আজকে যে কি হতো তার সাথে সেটা আমরা যতটা না ফিল করতে পারছি তার থেকে হয়তো বেশি ফিল করতে পারবে ঋষভ পান্ত, সে হয়তো সব থেকে ভালো বুঝবে। যাই হোক, অসাধারণ খেলা হয়েছে, কারণ প্রথমে হায়দ্রাবাদ ব্যাট করতে নেমে তারা কিন্তু 156 রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। তারপর জবাবে ব্যাট করতে নেমে কিন্তু লখনৌ শুরুটা অসাধারণ করে, অসাধারণই বলবো, কারণ তাদের 6 ওভারের মধ্যে 68 রান হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে তারা যেহেতু কোনো উইকেট পড়েনি, 1 উইকেটের বিনিময়ে শুধু একটা উইকেট হারিয়েছিল, সেই জায়গার থেকে কিন্তু মনে হয়েছিল যে আরামসে লখনৌ ম্যাচটা জিতে যাবে। কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু উইকেট পড়তে শুরু করে এবং লাস্টের 4 ওভারের পর থেকে কিন্তু খেলাটা, লাস্ট 4 ওভার পর থেকে মানে 16 ওভারের পর থেকে কিন্তু খেলাটা একদম টান টান উত্তেজনার মধ্যে চলে আসে এবং শেষ ম্যাচ 4 ওভার পর্যন্ত এবং শেষ ম্যাচ লাস্ট ওভার পর্যন্ত খেলা নিয়ে যায়। অসাধারণ শেষ ম্যাচ তো মনে হয়েছিল যে হয়ে যাবে না তো খেলাটা, না হোক, যাই হোক, হয়নি। শেষ ম্যাচ লাস্ট বলে 4 মেরে কিন্তু লখনৌ জিতে যায় তাদের 3 নম্বর ম্যাচ IPL-এর 2026-এ। অসাধারণ খেলা, কিন্তু এখন দেখার বিষয় এই 2026-এ প্রত্যেকটা খেলায় কিন্তু ইন্টারেস্টিং আর চমকালো হয়ে উঠেছে। এখন কে কোন জায়গাটা ধরে রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন।